নমস্কার, আমি বিপ্লব রায়। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি এখন আছি পালংঘাট ব্লকের অন্তর্গত রুকনি প্রথম খণ্ডে। এখানে বিজেপির একটা দলীয় বৈঠক হয়েছে। সেই বৈঠকে আগামী দিনের যে রূপরেখা, মানে নির্বাচনের যে রূপরেখা, সেই রূপরেখা তৈরির জন্য বিশিষ্ট কর্মী যারা বিজেপির, যেমন আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের যিনি সভাপতি মাননীয় রূপম শাহ মহাশয়, স্টেট ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বার সুবোধ রঞ্জন দাস মহাশয়, এবং আমাদের প্রাক্তন এই পালংঘাট মণ্ডলের যিনি সভাপতি ছিলেন সুমেন দাস মহাশয়, বর্তমান মণ্ডল প্রেসিডেন্ট অপূর্ব দাস মহাশয়, এবং আমাদের যে যিনি জেলা পরিষদের প্রার্থী মিহির রঞ্জন রায় মহাশয়, এবং প্রাক্তন পালংঘাট জিপির প্রেসিডেন্ট শ্যামবাবু রায় মহাশয়, অনেক বিশিষ্ট ব্যক্তিরা এখানে আছেন। আমি এখনই ওনাদের সাথে কিছু সাক্ষাৎকার করবো, আপনারা সঙ্গে থাকবেন। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি পালংঘাট মণ্ডলের যে উদ্দেশ্যে আমরা আগামী গাঁও চলো অভিযানের আমরা একটা পরিকল্পনা করছি জেলা পরিষদ ভিত্তিক, যে আমরা প্রত্যেকটা গ্রুপটাকে আমরা এক একটা গ্রুপে মিনিমাম 100 মানুষ ভাবছি যে আমরা এই গাঁও চলো অভিযানে আনবো। তো 100 মানুষ যদি আমরা এক একটা গ্রুপ থেকে আনি, 10টা গ্রুপ থেকে 1000, আর আমরা ভাবছি যে 10টা গ্রুপ থেকে 1000 আমরা পরিকল্পনা করছি, কিন্তু মানুষের যে সাড়া পাইছে আমরা এটাতে দেখা গেছে যে আমরা হয়তো কোনো গ্রুপে 150-200 মানুষ আসবে এবং 15টা থেকে 2000 মানুষ হয়তো এক একটা জিপের র্যালিতে হবে। এই যে গাঁও চলো অভিযান, সেটাই আমরা ভারতীয় জনতা পার্টির গ্রামের যে উন্নয়ন আর গ্রামের যে পরিকল্পনার যে আজকে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে হইল গ্রাম উন্নয়ন হইতো, আর এই গ্রাম উন্নয়ন হওয়ার লাগে গাঁও চলো অভিযানে আমরা অংশগ্রহণ নেওয়ার ভারতীয় জনতা পার্টি জেলা পরিষদ প্রত্যেকটা জিপিতে আমরা অংশগ্রহণ করবেন। আর প্রত্যেক এপি এবং আমাদের গ্রামের যারা ভালো বিজেপির সমর্থিত যারা আমরা মেম্বার থাকবেন, ওনারাও থাকবেন, আর পার্টির প্রত্যেক কর্মকর্তা নিয়ে আমরা গাঁও চলো অভিযানকে আমরা আগামী দিনে সাকসেস করব এবং পরবর্তী পদক্ষেপ আমরা ভারতীয় জনতা পার্টির বিপক্ষে যে ক্যান্ডিডেট আছে তার কোনো সাড়াও নাই। আমার মনে হয় না এবার একটা এপি যে ভোট পাবে সেই ভোট আমাদের পালংঘাট যে গঙ্গানগর রুকনি যে জেলা পরিষদ আছে, সেই জেলা পরিষদে একটা এপির ভোটও আমাদের এগেইনস্ট পার্টি যারা কংগ্রেস আছে এই কংগ্রেসে পাবে না, সেটা আমার ধারণা। আগামী দিনে আমরা ভালো ভোটে বিজয় হবে, সেটাই আমরা সম্ভব। এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। নমস্কার। আচ্ছা, দুজন এপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, এই ব্যাপারে আপনি কিছু বলতে চান? এপির প্রার্থী আমাদের দুজন নয়, আমাদের লক্ষ্মীপুরে আজকের দিনে 20 জন, আর আমাদের দলাইতে হইল 5 জন, আর মেম্বার হয়েছে দলাইতে 50 জন, যেটা ইতিহাসের পাতায় প্রথমবারের মতো মোদি যুগের রাজ আর ভারতীয় জনতা পার্টির রাজ সমস্ত ভারতবর্ষে চলছে, আর বিশ্বজুড়িয়ে সেটার প্রচার চলছে। এই যে সুনামি, এই সুনামির সঙ্গে আমরাও পালংঘাট মণ্ডলের যে মণ্ডল সভাপতির প্রতিনিধি যিনি আসছিলেন, উনি এপিও আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায়, নরসিংপুরের সেম কন্ডিশন হয়েছে, এরপরে বরজালেঙ্গারও সেম। এই যে আমাদের এগেইনস্টে ক্যান্ডিডেট কংগ্রেসে খুঁজে পাচ্ছে না, তো কংগ্রেস কোথায় আছে আপনারা নিউজ করেন, আপনারা বুঝেন। এবারে আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি লড়ছি। আমরা গ্রামের প্রত্যেক জনসাধারণের কাছে আমরা যাব। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা আমাদের আবেদন জানাবো। আশা করি আমাদের এত অঞ্চলের জনগণ আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন, কারণ আমরা দেখছি স্বাধীনতার পরে যদি বিশেষ করে আমাদের আসাম রাজ্যে যদি উন্নয়ন হয় তাহলে ভারতীয় জনতা পার্টির সরকারের আমলেই উন্নয়ন হয়েছে। এর আগে আমাদের এত অঞ্চলের যে উন্নয়ন বলতে কোনো কিছু ছিল না, এমনকি আমাদের রাস্তাঘাটের সমস্যা ছিল, অনেক কিছু সমস্যা। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আসামে আসার পরে গ্রামের গরিব জনগণের জন্য যে আমরা প্রত্যেক পরিবারকে আমরা রেশন কার্ডের ব্যবস্থা করে দিয়েছি, বিনামূল্যে চালের ব্যবস্থা করে দিয়েছি, অরুণোদয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, ঘরে ঘরে ইলেকট্রিফিকেশন করা হয়েছে, অনেক কিছু। আমরা যদি বলি তো অন্তত প্রত্যেকটা পরিবারে অন্তত 10-12টা করে সরকারি অনুদান এবং সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে। সেই অনুযায়ী
আমাদের দলের প্রার্থীরা যারা আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে যে আমরা আবেদন করার আমরা মনে করি আমাদের কাছে অনেক কিছু বলার আছে, কিন্তু আমাদের বিপক্ষ যে কংগ্রেস আছে তারা জনগণের কাছে গিয়ে কোনো কিছু বলার তাদের সাহস নাই। তাই আমরা দেখছি, লক্ষ্য করছি যে আসামের জনগণ বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, আর সঙ্গে আছে তার প্রমাণ আপনারা লক্ষ্য করুন যে আমাদের অনেক প্রার্থীরা এমপি প্রার্থী এবং জেলা পরিষদ প্রার্থী, আজকেও দেখেছি ফেসবুকে লক্ষ্মীপুরে আরেকজন জেলা পরিষদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এটা একটা শুভ লক্ষণ। কেন শুভ লক্ষণ? বিশেষ করে আসামের জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে এবং আমাদের যে দলাই কনস্টিটিউন্সির মধ্যে যে রুকনি পালংঘাট যে জেলা পরিষদের যিনি প্রার্থী হয়েছেন উনি স্বচ্ছ ব্যক্তি, অবসর নিয়ে এসেছেন সমাজের কাজ করার জন্য। উনি খুব ভালো মানুষ, ওনার সম্বন্ধে কোনো দুর্নীতি না। কিন্তু আমাদের বিপক্ষের যে কংগ্রেস যা প্রার্থী করেছে উনি দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছেন, ওনার পক্ষে অনেক কিছু আছে বলার। উনি আশা করি আমাদের যিনি প্রার্থী হয়েছেন ওনার দ্বারে কাছেও আসবেন না। উনি হয়তো নির্বাচনের পরে আপনারা দেখবেন একটা গ্রুপের মেম্বার যে ভোট পায় তাও বোধহয় ওনার পক্ষে যাবে না। সেই আশারে এতদ অঞ্চলের যে জনগণের যে আমরা উৎসাহ দেখছি, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা জিপির এপি প্রার্থী এবং জেলা পরিষদ প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন সেই আশা আমাদের আছে। আর তা আপনারা আশা করি আগামী যে 2 তারিখ নির্বাচন হবে এবং 10 তারিখ ভোট গণনা হবে তা দেখবেন ভোটের বাক্সে পরিলক্ষিত হবে। নমস্কার। কত ভোটের মানে ব্যবধানে জিতবে আপনি আশা করছেন? ব্যবধান বলতে তো কি বলবো, আমি বললাম না যে একটা গ্রুপ মেম্বারে যে ভোট পায় হয়তো আমাদের বিপক্ষের যিনি প্রার্থী আছেন ওনার পক্ষে হয়তো এই ভোটও পাওয়া সম্ভব হবে কিনা জানি না। কারণ উনি যে ভোট যে চাইবেন যে জনগণের কাছে কি নিয়ে চাবেন, ওনার দল তো কোনো আমাদের যে আসাম কি আমাদের যে বিশেষ করে এই পালংঘাট অঞ্চলে কোনো উন্নয়ন করে না। আমরা দেখছি স্বাধীনতার পরে যে 70 বছর কংগ্রেসের শাসন করেছে, এতদ অঞ্চলের রাস্তাঘাট কী ছিল জনগণ হাড়ে হাড়ে টের পেয়েছে। গ্রামের গরিব জনগণের জন্য কী করেছে কংগ্রেস দল, যদি বর্তমানে যতটাই পরিকল্পনা এসেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকারের আমলে এসেছে। নমস্কার। আমরা এবারে 2025 সালের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের রুকনি এবং গঙ্গানগর জিপি জেলা পরিষদের সদস্য মাননীয় মিহিরকান্তি রায় মহাশয় এখানে আমার সঙ্গে আছেন। আমরা এবারের নির্বাচনে আমাদের বিরোধী দলের যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে ব্রজেন্দ্র দাস, ওনার অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আমি আশা করি এবারের নির্বাচনে আমাদের প্রার্থী যিনি মিহিরকান্তি রায় বিপুল ভোটে জয়লাভ করবেন। আমাদের বিজেপি সরকারের এই আসাম সরকারের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে পঞ্চায়েত রাজের সিস্টেমে যেভাবে আমাদের সমাজের এবং আমাদের আসামের উন্নতি হয়েছে সেটা অকল্পনীয়, সেটা বাস্তবে রূপ দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়। অর্থাৎ জনগণ এই বিজেপি সরকারকে ভোট না দিয়ে অন্য কাউকে দেওয়ার কোনো চিন্তাধারায় নিচ্ছে না। বর্তমানে আসামের মধ্যে যতটা পঞ্চায়েত আসবে সবই আসবে আমাদের বিজেপি সরকারের, জেলা পরিষদগুলোও আসছে এভাবে। আপনারা শুনতে পেরেছেন, আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলেছেন যে আমাদের কাছাড়ে এখন পর্যন্ত 2টা জেলা পরিষদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আজ পর্যন্ত এই রেকর্ড কোনোদিন হয়নি আমার জীবনে। আজকে আমার 66 বছর বয়সের মধ্যে আমি কোনোদিন এই রেকর্ড পাইনি। তার জন্য আমি আপামর জনসাধারণের কাছে এটাই অনুরোধ করব যে কংগ্রেস মুক্ত ভারত গড়ে তুলুন এবং বিজেপিকে ভোট দিয়ে আমাদের সবার সম্মান অক্ষুণ্ণ রাখেন। নমস্কার সবাইকে। নমস্কার। আজকের যে আগামী দিনের যে আমরা পরিকল্পনা করেছি, শুভেন্দা বলেছেন যে আমাদের মণ্ডলে 2 জন আনকন্টেস্ট হয়েছেন আঞ্চলিক পঞ্চায়েত। আমরা চেষ্টা করব আগামী দিনে আরও 2টা থেকে 4টা, 4টা থেকে 5টা এরকম আরও আনকন্টেস্ট হবে। কংগ্রেস এখানে আর প্রার্থী দিতে পারবে না, আমরা এটা আশাবাদী। আর আমাদের যে মেম্বারও আমাদের মণ্ডলে 14 জন আনকন্টেস্ট হয়েছেন। আমরা আশা রাখি যারা মেম্বার সিলেকশন হবে ওনাও আমরা বিজেপিতে যোগদান করবে আর ভারতীয় জনতা পার্টির হাত মজবুত করবে।
আর আমরা একটা পরিকল্পনা নিচ্ছি যে জেলা পরিষদ আগামী দিনে গাউচুলো অভিযানে আমরা 1000-1500 মানুষ জমা করে আমরা গাউচুলো অভিযান করব। আর আমাদের জেডপিসিকে এই যে বার্তা দেব সমগ্র দেশে যে কংগ্রেসের আর কোনো ক্যান্ডিডেট থাকবে না, আর সব দিকে বিজেপি থাকবে। এইটা আমরা একটা বার্তা দেব 19 তারিখ। এরপরে পরিকল্পনা আমরা প্রত্যেক জিপিতে 2টি করে 3টি করে আমরা মিটিং করব। আমরা পালংঘাট মণ্ডলের এখানে সব কর্মকর্তারা থাকবে। আমরা একটা পরিকল্পনা নিয়েছি। এর পরবর্তীতে বুথ ওয়াইজ আমরা মিটিং করব। করার পরে আমরা যে পঞ্চায়েত নির্বাচন হবে, আমরা এই পঞ্চায়েত নির্বাচনে আমরা সবাইকে নিয়ে আমার ভারতীয় জনতা পার্টি সবাইকে জয়ী করব। এই পালংঘাট মণ্ডলের একটা পরিকল্পনা নিয়েছি। এই বলে আমার সংক্ষেপে বক্তব্যের সমাপ্ত করলাম।